ক্লাস 12 সেমিস্টার 3 এর ইউনিট 4 প্রবাবিলিটির যে প্রথম চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টারে আমি অলরেডি বেসিক কনসেপ্ট এবং ছায়া প্রকাশনীর থেকে 40 পর্যন্ত, ছায়া প্রকাশনীর যে বই আছে তার 40 পর্যন্ত 40 দাগের অঙ্ক করিয়েছি। আর সাঁতরা পাবলিকেশান থেকে এর আগের ভিডিওতে আমি 18 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি সাঁতরা পাবলিকেশানের পরবর্তী অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো। তো 18 পর 19 নম্বরে বলছে একটি ঝোঁকশূন্য মুদ্রা 3 বার টস করা হলে ঠিক একটি হেড পড়ার সম্ভাবনা হবে। অর্থাৎ একটি ঝোঁকশূন্য মুদ্রাকে 3 বার টস করা হয়েছে, তাহলে একটি হেড পড়ার সম্ভাবনা কত? এই যে ঝোঁকশূন্য শব্দের অর্থ কি তোমাদের জানা উচিত, মানে বায়াস নয়, অর্থাৎ একদিকে হেড একদিকে টেল আছে, ঠিক আছে। ঝোঁকশূন্য মানে হচ্ছে সেই ধরনের মানে তোমার মুদ্রা যারা হচ্ছে বায়াস নয়, মানে হচ্ছে কোনো একটা বিশেষ ফলাফলের ঘটনা ঘটবে এমন নয়, অর্থাৎ দুদিকে হেড বা দুদিকে টেল এরকম নয়, একদিকে হেড একদিকে টেল আছে, তাই সেটি ঝোঁকশূন্য মুদ্রা। চলো তাহলে অঙ্কটি তোমাদেরকে করে দেখা। এটি HS 2022-তে এসেছে। তো প্রশ্নটি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে নিয়েছি যে একটি ঝোঁকশূন্য মুদ্রা 3 বার টস করা হলে ঠিক একটি হেড পড়ার সম্ভাবনা হবে। নিচের মধ্যে কোন অপশানটি? দেখো, একটি মুদ্রা যদি আমরা টস করি, একটি মুদ্রাকে মানে যদি টস করি, একটি মুদ্রা টস করলে, একটি মুদ্রা একবার টস করলে, একটি মুদ্রা একবার টস করলে নমুনা দেশ কি হয়? একবার টস করলে তোমার নমুনা দেশ কি হয়? কি পেতে পারি আমরা? হেড পেতে পারি অথবা টেল পেতে পারি, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে বলেছে 3 বারটা, তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত? নমুনা দেশ যেহেতু হেড টেল, তাহলে নমুনা বিন্দু কত হচ্ছে এক্ষেত্রে? তাহলে নমুনা বিন্দু তোমার হচ্ছে সমান 2টি। এবারে দেখো, তোমার একটি ঝোঁকশূন্য মুদ্রা যদি 3 বার টস করা হয়, তাহলে একবার টস করলে নমুনা বিন্দু কত? 2টি। অতএব মুদ্রাটি 3 বার টস করলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, অতএব মুদ্রাটি 3 বার টস করলে, মুদ্রাটি 3 বার টস করলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা বিন্দুর সংখ্যা। দেখো, একবার টস করলে নমুনা বিন্দু কত? 2, তাই না? তাহলে দেখো, এই যে 3 বার টস করা আছে এটা সাইমালটেনিয়াসলি হয়েছে, একত্রে হয়েছে, তার মানে কি হবে? মাল্টিপ্লিকেশন রুল অ্যাপ্লাই হবে, অর্থাৎ একবারে 2, দ্বিতীয়বারে 2, তৃতীয়বারে 2, অর্থাৎ নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? 8। এবার তোমাকে বলেছে যে ঠিক একটি হেড পড়ার সম্ভাবনা কত। আমরা ধরে নেব ঠিক একটি হেড পড়ার ঘটনা এ, যে সম্ভাবনা যেটা বের করতে দেয় সেটা তো একটা ঘটনার আকারে লিখতে হয়। আমরা ধরে নেব ঠিক একটি হেড পড়ার ঘটনা এ দ্বারা সূচিত হয়। তাহলে আমরা লিখে নিয়েছি কি না, ধরি ঠিক একটি হেড পড়ার ঘটনা এ, দেয়ারফর এ সমান কি হবে? দেখো, একটা মুদ্রাকে যদি 3 বার টস করা হয় তাহলে ঠিক একটি হেড কত রকমভাবে আসতে পারে? প্রথম টসে হেড, দ্বিতীয় টসে টেল, তৃতীয় টসে টেল। তারপর প্রথম টসে টেল, দ্বিতীয় টসে হেড, তৃতীয় টসে টেল। আর কি? প্রথম টসে টেল, দ্বিতীয় টসে টেল, তৃতীয় টসে হেড। এই 3 রকমভাবে এটি হতে পারে। যে ঠিক একটি হেড আমরা কত রকমভাবে পেতে পারি না, প্রথম টস করে আমরা হেড পেতে পারি, আর দ্বিতীয় তৃতীয়তে টেল, প্রথমে টেল, দ্বিতীয়তে হেড, তৃতীয়তে টেল, প্রথমে টেল, দ্বিতীয়বার টেল, আর তৃতীয়বার হেড পেতে পারি। এই 3 রকম উপায়ে আমরা পেতে পারি। দেয়ারপর এনএ মানে হচ্ছে এ ঘটনার অন্তর্গত সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। কটি ব্র্যাকেট আছে দেখো এখানে? 1, 2, 3, তার মানে 3। দেয়ারপর প্রবাবিলিটি অফ এ মানে কি? এনএ, অর্থাৎ এ ঘটনার অন্তর্গত সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা বাই এনএস, অর্থাৎ নমুনা দেশে সসীম সংখ্যক সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। এনএ মানে কত আছে? এনএ মানে 3 আছে, আর এনএস মানে কত আছে? এনএস মানে কত? 8 আছে। তাহলে 3/8 ইজ ইওর রাইট অ্যান্সার। তাহলে তোমাদের 19 নম্বর যে অঙ্কটি রাইট অ্যান্সার ইজ 3/8।
তো দেখো 19 নম্বর যে অঙ্কটি ছিল তার অপশন ডি 3/8 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 19 নম্বর অঙ্কের অপশন ডি 3/8 ইজ দ্য রাইট অ্যান্সার। এই অঙ্কগুলো আমি লিখে লিখে করাই অনলি ফর তোমাদের হচ্ছে যাতে বুঝতে সুবিধা হয়, তাই লিখে লিখে করাই। তোমরা যখন পরীক্ষার খাতায় মাল্টিপল চয়েস আকারে লিখবে তখন এত কিছু তো লেখার দরকার নেই, জাস্ট আনসারটা বের করে তোমরা সার্কেল পাকিয়ে নেবে। তো ওএমআর সিটে তোমাদের এক্সাম হবে, তাই আনসারটা বের করে জাস্ট ওএমআরের সঠিক জায়গায় তোমরা সার্কেল করে নেবে। এবার আসি 20 নম্বর অঙ্ক। 20 নম্বরে বলছে 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস যথেচ্ছভাবে তোলা হলো, অর্থাৎ র্যান্ডমলি তোলা হলো। প্রদত্ত যে তাসটি রানী, তাসটি ইস্কাপন হওয়ার সম্ভাবনা কত? তো যেহেতু সাতরা পাবলিকেশনের বই তোমাদের অনেকের কাছে নেই, তাই এই অঙ্ক করার সময় তোমরা পারলে কোশ্চেনটা একবার খাতায় লিখে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অবশ্যই খাতায় প্রশ্নটা লিখে রাখবে। তো 20 নম্বরে 52টি তাস আছে একটা প্যাকেটে। অবভিয়াসলি তাসের প্যাকেটে 52টি তাস থাকে। একটি তাস যথেচ্ছভাবে তোলা হলো, মানে র্যান্ডমলি তোলা হলো, কোনো নির্দিষ্ট নিয়ম না মেনে। প্রদত্ত যে তাসটি রানী, মানে যে তাসটা তোলা হলো সেটা রানী, তাসটি ইস্কাপন হওয়ার সম্ভাবনা কত? এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির অঙ্ক। তো কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, এক্ষেত্রে যে ঘটনাটি আগে ঘটে গেছে, অর্থাৎ তাসটি যে রানী, এই যে শর্তটা দেওয়া আছে, এটাই এই যে রানী হওয়ার যে নমুনা বিন্দুগুলোই হলো তোমার নমুনা দেশে নমুনা বিন্দু। আর তারপরে হচ্ছে তাসটি ইস্কাবন হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ইস্কাবন হওয়ার যে ঘটনাটি আছে, অর্থাৎ ইস্কাবনের রানী যে সংখ্যাটা হবে সেটাই হবে তোমার তাসটি ইস্কাবন হওয়ার যে ঘটনা তার নমুনা বিন্দু। চলো তোমাদের একটু ডিটেলসে বোঝাই। তো তোমাদের এই প্রশ্নটি যেটি ছিল সেটি আমি বোঝার সুবিধার্থে খাতায় লিখে নিয়েছি যে 52টি তাসের একটি প্যাকেট আছে। তো তা থেকে কি হচ্ছে, একটি তাস তোলা হচ্ছে। প্রদত্ত যে তাসটি রানী, মানে যে তাসটি তোলা হচ্ছে রানী হবে। তা রানী যখন হবে তখন তোমাকে তার 52টার তাস কনসিডার করলে চলবে না, তাহলে তোমাকে রানী যে তাসগুলো আছে, অর্থাৎ তোমার কুইন যে তাসগুলো আছে সেইগুলো কনসিডার করতে হবে। অর্থাৎ নমুনা দেশে এই যে শর্তটা দেওয়া আছে যে তোলা তাসটি রানী, তোলা তাসটি যে রানী বলে দিয়েছে, দেখো প্রদত্ত যে তাসটি রানী, তার মানে যে রানী আছে সেই রানীগুলোর মধ্য থেকে তাসটা তোলা হয়েছে, তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কী হবে, যে কটা রানী আছে। এবার লক্ষ্য করে দেখো 52টি তাস যে আছে তার মধ্যে রানী আছে কটি, 4টি। দেখো এটা হচ্ছে রুইতনের রানী, এটা হচ্ছে চিরিতনের রানী, এটা হচ্ছে হরতনের রানী, আর একটা হচ্ছে তোমার ইস্কাবনের রানী। এই মোট 4টে রানী আছে। তাহলে মোট 4টে রানী কী কী? একটা হচ্ছে তোমার রুইতন অর্থাৎ ডায়মন্ডের রানী, একটা ক্লাব অর্থাৎ চিরির রানী, একটা হচ্ছে হরতনের রানী হার্ডের রানী, আর একটা হচ্ছে স্পেড অর্থাৎ ইস্কাবনের রানী। মোট তোমার 4টে রানী আছে। তাহলে নমুনা এই যে তাসটা তোলা হয়েছে তোমাকে বলে দিয়েছে তোলা তাসটি রানী, তার মানে তোলা তাসটি নিশ্চয়ই 52টা তাস কনসিডার করতে হবে না। 52টা তাস কনসিডার করার এখানে দরকার নেই, তাই না? এখানে অনলি কনসিডার হবে কি, এই 4টি তাস, অর্থাৎ তোমার রুইতনের রানী, ক্লাব অর্থাৎ চিরিতনের রানী, হার্ড অর্থাৎ হরতনের রানী, আর স্পেড অর্থাৎ ইস্কাবন রানী। এই 4টি রানী থেকে একটি তাস তোলা হয়েছে। তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে না, 4। তাহলে আমরা লিখে নেব যে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা দেশে এখানে কিন্তু নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যাটা 4 হচ্ছে এই কারণে যে প্রদত্ত যে তাসটি রানী, এই যে তাসটি যে রানী সেটা বলে দেওয়ার কারণে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা এখানে 4 হচ্ছে। নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা সমান 4। কারণ তোলা তাসটি রানী মানে হচ্ছে এই 4টি তাস থেকেই তোমার তাসটা তোলা হয়েছে। কারণ এই যে প্রদত্ত যে তোলা তাসটি রানী, অর্থাৎ বলে দেওয়া আছে, শর্তটা আরোপ করা আছে, তাহলে নিশ্চয়ই এই 4টি তাস বাদে অন্য কোনো তাস থেকে তোলা হবে না। এবার দেখো তাসটি ইস্কাবন হওয়ার যে ঘটনা তার অন্তর্গত নমুনা বিন্দু কত হবে। আমি ধরে নিলাম যে তাসটি ইস্কাবন হওয়ার ঘটনা এ, তাহলে আমার এবার কাজ হচ্ছে এনে, অর্থাৎ এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কটি বের করতে। অর্থাৎ এই যে 4টে নমুনা বিন্দু ছিল নমুনা দেশে, এর মধ্যে ইস্কাবন হওয়ার, অর্থাৎ তাস মোট তো 4, মানে বলেই দেওয়া আছে যে রানী তুলছে, তো রানীর মধ্যে ইস্কাবনের রানী কটা আছে দেখো। এটা কি রুইতনের রানী, এটি চিরিতনের রানী, এটি হরতনের রানী, আর এটি ইস্কাবনের রানী। এই মোট 4টে রানী আছে। তো 4টে যে রানী আছে
এই যে চারটে রানী তোমাদের সামনে আমি দেখাচ্ছি, যে রুইতনের রানী, ক্লাব অর্থাৎ চিরের রানী, হার্ড অর্থাৎ হরতনের রানী, আর ইস্কাবন অর্থাৎ স্পেডের রানী আছে। তাহলে এই চারটে রানীর মধ্যে তাস তো তোলা হয়েছে, তাহলে এর মধ্যে স্পেড কটা আছে, ইস্কাবন কটা আছে? এর মধ্যে ইস্কাবন আছে একটাই, দেখো এইটি হচ্ছে তোমাদের ইস্কাবনের রানী। তাহলে ইস্কাবন তোমার এর মধ্যে একটা আছে, তাহলে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত হবে না এন এ সমান 1 হবে। বোঝা গেল ব্যাপারটা? এখানে ইস্কাবন যেহেতু একটা আছে, তাহলে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত হবে না 1 হবে। তাহলে আমি লিখে নিলাম যে এন এ সমান কত, তাহলে 1। দেয়ারফোর প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি এ মানে কি? এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা মানে এন এ বাই এস নমুনা দেশের অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে এন এ মানে কত? 1। আর নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা আমি আগেই দেখেছি কটি, 4টে বিবি আছে। সো ইয়োর রাইট আনসার ইজ 1/4। তাহলে তোমাদের 20 নম্বর যে অঙ্কটি আছে তার রাইট আনসার ইজ 1/4। এবার তুমি বলবে যে স্যার কন্ডিশনাল প্রবাবিলিটি দুটো আলাদা ঘটনা, মানে ধরে কন্ডিশনাল প্রবাবিলিটির থিওরাম অ্যাপ্লাই করলেন না কেন? দেখো, কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে যেটি আগে ঘটে যায়, মানে যে শর্তটি দেওয়া থাকে সেটি হয়ে যায় নমুনা দেশ। তাই এক্ষেত্রে আর আলাদা করে 52টি তাস আমার কনসিডার করার দরকার নেই। যেহেতু রানী আসছে, তাই এখানে 52টি তাস থেকে তো আর রানী আসবে না, রানী যেহেতু তোমার 4টে আছে, তাই 4টি তাস থেকেই রানীটা আসবে। দেখো তোমাদের রানীর 4টে আছে, 1 2 3 4, 52টি তাসের মধ্যে 4টি রানী আছে, তাই রানী এই 4টি তাস থেকেই আসবে। নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যার ক্ষেত্রে 4 হবে। আর সেখানে ইস্কাবনের রানী কটা আছে? ইস্কাবন হওয়ার মানে 4টে রানীর মধ্যে নিশ্চয়ই ইস্কাবনের রানী কটা? ইস্কাবনের রানী তোমার একটিই ছিল, দেখো একটি ইস্কাবনের রানী। তাই তোমার কি হয়েছে? নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা অর্থাৎ এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত? 1 এসেছে। তাই প্রবাবিলিটি এ সমান কত? 1/4। তাহলে তোমাদের রাইট আনসার 20 নম্বর অঙ্কের রাইট আনসার অপশান সি 1/4। অপশান ডি নয়, অপশান সিতে আছে। দেখো 20 নম্বর অঙ্কের অপশান সি হচ্ছে 1/4। অপশান সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল ব্যাপারটা? 20 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান সি 1/4। একটু ভুল করে আমি ডি 1/2 ওটা লক্ষ্য করি না, অপশান সি 1/4 হবে। এবার আসি তোমাদের 21 নম্বর অঙ্কে। এবারে আসি তোমাদের 21 নম্বর অঙ্ক। বলছে একটি ছক্কাকে চালা হলো, বোঝো লুডোর ছক্কা চালা হলো। এ হলো 3 থেকে বড় সংখ্যা পাওয়ার ঘটনা, আর বি হলো 5 থেকে ছোট সংখ্যা পাওয়ার ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান কত? তাহলে একটি ছক্কাকে চালনা করা হয়েছে, এ হলো 3 থেকে বড় সংখ্যা পাওয়ার ঘটনা, আর বি হচ্ছে 5 থেকে ছোট সংখ্যা পাওয়ার ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান কত? চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তো দেখো, একটা ছক্কাকে, লুডোর ছক্কাকে যদি আমরা চালনা করি, তাহলে নমুনা দেশটা কি হয়? নমুনা দেশটা আমাদের কি হয়? নমুনা দেশ এস ইকুয়ালস টু, তোমার নমুনা দেশের মধ্যে কি কি বিন্দু থাকে বলো? নমুনা দেশের মধ্যে থাকে 1 পড়তে পারে, 2 পড়তে পারে, আর কি পড়তে পারে? 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, আর 6 পড়তে পারে। অর্থাৎ নমুনা দেশটা কি হলো? নমুনা দেশ কি না 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, আর 6 পড়তে পারে। তাহলে নমুনা দেশটা আমাদের কি হচ্ছে না 6টি বিন্দু আছে। নমুনা দেশে 6টি বিন্দু আছে, অর্থাৎ এন অফ এস সমান কত না 6। এবার তোমাদের বলে দিয়েছে এ হচ্ছে একটা ঘটনা 3 থেকে বড় সংখ্যা পাওয়ার ঘটনা। তাহলে এ তোমাদের কি বলেছে? এ বলেছে 3 থেকে বড় সংখ্যা, এ বলে দিয়েছে অঙ্কে 3 থেকে বড় সংখ্যা, 3 থেকে বড় সংখ্যা পাওয়ার ঘটনা, 3 থেকে বড় সংখ্যা পাওয়ার ঘটনা। বারবার বলছি, এই সাতটা পাবলিকেশনে যখন অঙ্ক করাবো, তোমরা পারলে প্রশ্নটি, ভিডিওটি পজ করে প্রশ্নটি খাতায় লিখে নেবে। তাহলে এ সমান কত হবে? এর মধ্যে দেখো 3 থেকে বড় সংখ্যা, 3 থেকে বড় সংখ্যা কে কে আছে? 4 আছে, 5 আছে, 6 আছে। তাহলে এর মধ্যে কত আছে? 4, 5 আর 6। বোঝা গেল? তাহলে এন অফ এ অর্থাৎ এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত? 1 2 3 4 5 6, মানে 3টে আছে, তাহলে এন এর সমান 3। এবার বলেছে বি হলো 5 থেকে ছোট সংখ্যা পাওয়ার ঘটনা। এবার একটা ঘটনা বি আছে, বিটা কি না 5 থেকে, বি বলে দেওয়া আছে যে 5 থেকে
এবার বি একটা ঘটনা বলে দিয়েছে 5 থেকে ছোট সংখ্যা পাওয়ার ঘটনা, তাই তো? তাহলে বি সমান কি হবে? বি এর মধ্যে কে কে আসবে বলেছে? 5 থেকে ছোট, তাহলে 5-এর থেকে ছোট কে কে আছে? 1 থেকে দেখো 4 পর্যন্ত সংখ্যা যারা 5 থেকে ছোট, তাহলে কত হবে? 1, তাহলে কি কি আসছে? 1, 2, 3 আর 4। তাহলে এন অফ বি সমান কত হচ্ছে? 1, 2, 3, 4, অর্থাৎ 4টি পয়েন্ট হচ্ছে। এন অফ বি সমান কত? না 4টা, অর্থাৎ বি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 4। এবারে তোমাদের যে প্রশ্নটি আছে, প্রশ্নে বলা আছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কত, এটি বের করতে দিয়েছে। তো এর সূত্র যেটি আছে সেখানে এ ইন্টারসেকশন বি একটা পার্ট আছে, তাহলে তোমাকে এ ইন্টারসেকশন বিটা বের করতে হবে। এ ইন্টারসেকশন বি, এ আর বি এর মধ্যে কমন কি আছে? দেখো এ এর মধ্যে 4 আছে, বি এর মধ্যেও 4 আছে, তাহলে এ ইন্টারসেকশন বি কত হলো? না সেট কন্টেনিং 4। বোঝা গেল? দেখো এ এর মধ্যে 4, বি এর মধ্যে 4, বাদ বাকি এ আর বি এর কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কটি? না একটি, শুধু একটি পয়েন্ট আছে 4। দেয়ারফর তোমাদের যে আমি মানগুলো বের করে নিলাম, এবার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর সূত্রটা আমি ফেলবো। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কি? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই সূত্রটি আছে। এবার এখানে প্রত্যেকের মান আমি বসিয়ে দেব। এবার দেখো প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি এ মানে কত? তোমার এন এ বাই এন এস। প্রবাবিলিটি বি মানে কত? এন বি বাই এন এস। আর মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি বাই এন এস। এটি আমরা প্রবাবিলিটি সূত্র জানি। এবার দেখো এন এ মানে তোমার দেওয়া আছে, আমি বের করে রেখেছি। এন এ মানে কত? 3, এন এ মানে 3, তাহলে কত বসিয়ে দেবো? আমি এন এর জায়গায় 3 বসিয়ে দেবো, বাই এন এস মানে দেখো 6 বের করা আছে আমার, শুধু মানগুলো বসিয়ে দেবো, প্লাস এন বি মানে কত? দেখো 4 বের করা আছে, এন বির জায়গায় কত হবে? 4, বাই এন এস মানে 6, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মানে কত? দেখো 1 বের করা আছে, তাহলে 1 বাই আর এন এস মানে হচ্ছে 6। তাহলে দেখো সবার যেহেতু হর সেম আছে, তাহলে কি হবে? 4 আর 3 7, 7 থেকে 1 বাদ যাবে। তাহলে দেখো এটা ক্যালকুলেট, যেহেতু হর সেম তাহলে লসাগুটা তো 6 হবে, তাহলে লবের 4 আর 3 যোগ আছে মানে 4 3 7 আর 1 বিয়োগ আছে মানে কত? 6 হবে। এটি ক্যালকুলেট করলে কত হচ্ছে আমার? 6/6, অর্থাৎ 6 6 কেটে গেল, ইকুয়ালস টু কত হচ্ছে? 1। সো আমাদের রাইট আনসার কি এলো? না প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কত আসছে? না 1। তার মানে আমাদের প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি চেয়েছিল, তার মান 1। এবার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি 1 মানে হচ্ছে এ আর বি কি বলো? সম্পূর্ণ ঘটনা, এক্সহস্টিভ ইভেন্ট, অর্থাৎ সম্পূর্ণ ঘটনা। তাহলে আমাদের আনসার এসে গেছে এ ইউনিয়ন বি সমান কত? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি 1। এবার যদি দুটো ইভেন্টের প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান 1 হয়, সেক্ষেত্রে আমরা যদি অপশানে তোমাদের ঘুরিয়ে প্রশ্ন করে, সেক্ষেত্রে আমরা কনক্লুশনটা লিখে রাখবো এ আর বি কি? এক্সহস্টিভ ইভেন্ট, বা এটা বাংলায় বলা হয় সম্পূর্ণ ঘটনা। বাংলায় কি বলা হয়? সম্পূর্ণ ঘটনা, বাংলায় বলা হয় সম্পূর্ণ ঘটনা। এ আর বি সম্পূর্ণ ঘটনা, যেহেতু প্রবাবিলিটি অফ ইউনিয়ন বি সমান আমার 1 এসেছে। তাহলে 21 নম্বর অঙ্কের রাইট আনসার কত হলো? না 1। তো তোমাদের দেখো, তাহলে 21 নম্বর যে অঙ্কটি আমি করালাম তার রাইট আনসার ইজ অপশান ডি 1। রাইট আনসার কত হলো? অপশান ডি 1। এর ইজ তোমাদের সিবিএসসি 2020-তে এসেছে। এই ধরনের অঙ্ক তোমাদের আসার চান্স খুবই বেশি, যেহেতু সিবিএসসিতে এসেছে মানে তোমাদেরও আসতে পারে। এবারে আসি তোমাদের 22 নম্বর, সাতটা পাবলিকেশনের যে বই আছে তার 22 নম্বর অঙ্ক। 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ সমান প্রবাবিলিটি অফ বি সমান 5/13 এবং প্রবাবিলিটি অফ এ বাই বি, অর্থাৎ বি ঘটে গেছে এই শর্তে এ ঘটার সম্ভাবনা হচ্ছে 2/5 হয়, তবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান কত? এটি এনসিইআরটির বইয়ের অঙ্ক এবং এটি সিবিএসসি 2018-এ এসেছে, তাই তোমাদেরও এই ধরনের অঙ্ক আসার চান্স খুবই বেশি এবং এই ধরনের অঙ্ক তোমাদের একটি আসবেই। তাহলে চলো এটি
তোমাদেরকে ক্যালকুলেট করে দেখায়। আর বারবার বলি যে সাঁতরার বইয়ের অঙ্ক যখন করাবো ভিডিওটি পজ করে প্রশ্নটি অবশ্যই খাতায় লিখে রাখবে। চলো এবার আমি তোমাদেরকে এর আনসার কত আসবে সেটি ক্যালকুলেট করে দেখাই। তো তোমাদের 22 নম্বর যে অঙ্কটি বলেছে যে 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ সমান প্রবাবিলিটি বি সমান 5/13। তো এখান থেকে আমরা প্রবাবিলিটি এ সমান কত পাচ্ছি দেখো, এই যে 2 ইন্টু প্রবাবিলিটি এ এটা সমান 5/13, তাই না? তাহলে প্রবাবিলিটি এ সমান 2টা কী হবে 13-এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 5/13 2 যা কত 26। আর প্রবাবিলিটি অফ বি সমান কত 5/13, এটা 5/13। এবার তোমাদের দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ বাই বি, অর্থাৎ বি ঘটে গেছে এই শর্তে এ ঘটার সম্ভাবনা দেওয়া আছে তোমার 2/5, হুইচ ইমপ্লাই। এবার এর একটা আমরা সূত্র জানি যে বি ঘটে গেছে এই শর্তে এ ঘটার সম্ভাবনা কত না, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হোল ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, which is equals to 2/5. Therefore আমরা কি পাচ্ছি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কত পাচ্ছি 2/5 ইন্টু প্রবাবিলিটি অফ বি। এবার প্রবাবিলিটি অফ বি এর মানটা বসিয়ে দাও, তাহলে 2/5 ইন্টু প্রবাবিলিটি অফ বি এর মান দেখো কত 5/13, তাহলে এখানে বসিয়ে দাও 5/13, তাহলে এখানে 5 ভ্যানিশ হয়ে গেল। সো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কত হচ্ছে 2/13, আমরা মানটা পেয়ে গেলাম। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান পেয়ে গেলাম, প্রবাবিলিটি এ এর মান পেয়ে গেলাম, প্রবাবিলিটি বি এর মান পেয়ে গেলাম। দেয়ারফর তোমাকে বলেছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কত। তো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো প্রবাবিলিটি এর মান দেখো আমরা বের করেছি কত 5/26, তাহলে এখানে বসে যাবে তোমার 5/26 প্লাস প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি বি এর মান কত দেখো আমরা বের করে রেখেছি 5/13 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত আমরা বের করে রেখেছি 2/13, তাহলে এখানে বসিয়ে দাও 2/13। তাহলে দেখো এখানে কত লসাগু হচ্ছে 26 লসাগু হবে, তাহলে এখানে কত হবে 5 প্লাস 13 2 যা কত 26কে 13 ডিভাইড করলে 2টা 5-এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গিয়ে 10 মাইনাস এটাও তাই 26কে 13 ডিভাইড করলে 2 2 যা 4। সো আওয়ার রাইট আনসার ইজ 10 5 হচ্ছে 15 মাইনাস 4 মানে হচ্ছে তোমার 11/26 ইজ আওয়ার রাইট আনসার। সো আওয়ার রাইট আনসার ইজ 11/26। দেখো 10 আর 5 15 মাইনাস 4 মানে হচ্ছে 11/26 ইজ আওয়ার রাইট আনসার। তো দেখো আমাদের যে 22 নম্বর অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ অপশান এ 11/26, যেটি আমাদের এসেছে। তাহলে 22 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ কী হলো 11/26 অর্থাৎ অপশান এ। এবারে আসি 23 নম্বর অঙ্ক, বলছে যদি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান 0.7 আর প্রবাবিলিটি বি সমানও 0.7 এবং প্রবাবিলিটি অফ বি বাই এ অর্থাৎ এ ঘটে গেছে এই শর্তে বি ঘটার সম্ভাবনা ইকুয়ালস টু 0.5 হয়, তবে প্রবাবিলিটি অফ এ বাই বি অর্থাৎ বি ঘটে গেছে এই শর্তে এ ঘটার সম্ভাবনা কত। চলো এটি তোমাদের ক্যালকুলেট করে দেখায়। তো দেখো 23 নম্বর যে অঙ্কটি তোমাদের দেখালাম সেখানে বলা আছে যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান তোমার দেওয়া আছে 0.7। তো দেখো এইখান থেকে আমরা প্রবাবিলিটি অফ এ বের করতে পারি। আমরা কি জানি প্রবাবিলিটি অফ এ সমান হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 মাইনাস তোমার 0.7। তো 1 থেকে 0.7 বাদ দিলে কত হয় না 0.3, তাহলে প্রবাবিলিটি এ সমান কত আমার বের হলো তোমার 0.3 বের হলো। এবার দেখো তোমার দেওয়া আছে প্রবাবিলিটি অফ বি তোমার দেওয়া আছে 0.7, প্রবাবিলিটি বিও তোমার দেওয়া আছে 0.7 দেওয়া আছে। এবার দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ বাই বি অর্থাৎ বি ঘটে গেছে এই শর্তে এ ঘটার সম্ভাবনা তোমার দেওয়া আছে 0.5। দেখো এবার এই যেটা দেওয়া আছে এর সূত্রটা আমরা কি জানি, এর সূত্র আমরা জানি যে প্রবাবিলিটি অফ এ বাই বি মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি
বাই প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু তোমার দেওয়া আছে 0.5। তো এইটা থেকে আমরা কি পাচ্ছি, দেওয়ার আমরা পাচ্ছি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কি পাচ্ছি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 0.5 ইন্টু প্রবাবিলিটি অফ বি, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে 0.5 ইন্টু প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ বি মানে দেখো 0.7 দেওয়া আছে, তাহলে 0.7, তো 5 7 দা 35 মানে 0.35 ইজ দ্য প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু। দেওয়ার পর তোমাদের যেটা বের করতে দিয়েছে সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ বাই বি, অর্থাৎ বি ঘটে গেছে, একটু মিস্টেক হয়ে গেছে, তোমাদের যেটা দেওয়া ছিল এটা ছিল প্রবাবিলিটি অফ বি বাই এটা দেওয়া ছিল, ভ্যালুটা একই আসবে, প্রবাবিলিটি অফ বি বাই এ দেওয়া ছিল, এবার ডিভাইডেড বাই, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ হবে, এখানে প্রবাবিলিটি অফ এ হবে। তাহলে দেখো প্রবাবিলিটি এর মান এখানে এই যে বি আছে, বিগুলো এ হয়ে যাবে, আর প্রবাবিলিটি এর মান কত, দেখো প্রবাবিলিটি এর মান হচ্ছে 0.3, তাহলে এটা 0.7টা হবে 0.3, তাহলে 5 3 যা 15 হবে, একটু মিস্টেক হয়ে গেছে, আমি ভুল টোকার কারণে একটু ঠিক করে নাও, মানে 0.15 হবে, মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মান হচ্ছে 0.15, মানে এখানে আমি ভুল করে প্রবাবিলিটি এ বাই বি করেছিলাম, এটা অ্যাকচুয়ালি বি বাই এ দেওয়া আছে, প্রবাবিলিটি বি বাই এ সমান 0.5, তাহলে বি বাই এ মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ সমান 0.5, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 0.5 এর সঙ্গে প্রবাবিলিটি অফ এ এর গুণ হবে। এবার প্রবাবিলিটি এর ভ্যালু দেখো আমরা বের করে রেখেছি কত, 0.3 বসালে 3 5 যা 15, অর্থাৎ 0.15। এবার তোমাকে বলেছে প্রবাবিলিটি অফ এ বাই বি এর মান তোমার চেয়েছে, মানে ভুল করে এটা ওখানে চলে গিয়েছো। প্রবাবিলিটি এ বাই বি মানে হচ্ছে কি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। এবার ভ্যালুগুলো তোমরা বসিয়ে দাও, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে 0.15 বাই প্রবাবিলিটি অফ বি মানে হচ্ছে 0.7, তাহলে এটাকে ক্যালকুলেট করলে তোমার কি হবে দেখো, তো লক্ষ্য করে দেখো, এটাকে যদি আমরা পয়েন্টটাকে ভ্যানিশ করে দিই তাহলে 15/7 হবে, 15/7 হবে, তাহলে নিচে কত, নিচে একটা 10 হবে, কারণ এখানে দু ঘরের পয়েন্ট আছে, এখানে এক ঘর আছে, তাহলে নিচে একটা 10 হবে। তাহলে দেখো এটাকে যদি ক্যালকুলেট করো তুমি 5 দিয়ে কাটো, 5 3 যা 15, 5 2 যা 10, সো ইয়োর রাইট আনসার ইজ 3/7 2 যা 14 ইজ দ্য রাইট আনসার, 3/14 ইজ দ্য রাইট আনসার, ইয়োর রাইট আনসার ইজ 3/14। একটু মিস্টেক করে ফেলেছিলাম বইটা দেখার কারণে, তো তোমরা একটু ঠিক করে নাও, কিছুই ব্যাপার নয়। এটা এই যে বি বাই এ, এটা বি বাই এ সমান হচ্ছে 0.5, এটা গিভেন দেওয়া আছে অঙ্কে, তোমরা দেখেছো নিশ্চয়ই, আমি যখন দেখেছিলাম ভুল করে আমি এ বাই বি করেছিলাম। এবার বি বাই এ ক্যালকুলেট করলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ সমান 0.5, তাহলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান 0.5 ইন্টু প্রবাবিলিটি অফ এ, মানে 0.5 এর সঙ্গে 0.3 মাল্টিপ্লাই করলে 0.15, দেওয়ার পর তোমাদের বলেছে প্রবাবিলিটি অফ এ বাই বি সমান কত, তা সেটা সমান হচ্ছে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি বি, এবার 0.15 বাই 0.7, যেটি ক্যালকুলেট করলে হয় তোমার 3/14। সো 23 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ 3/14। তো দেখো তোমাদের যে 23 নম্বর অঙ্কটি আছে তার রাইট আনসার ইজ অপশান সি 3/14। 23 নম্বর অঙ্কের রাইট আনসার অপশান সি 3/14। এবার হচ্ছে তোমাদের 24 নম্বর অঙ্ক, বলেছে প্রবাবিলিটি এ সমান 1/5, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান 3/20, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান 2/3 হলে প্রবাবিলিটি অফ এ বাই বি, অর্থাৎ বি ঘটে গেছে এই শর্তে এ ঘটার সম্ভাবনা কত। তো দেখো প্রবাবিলিটি এ বাই বি এর সূত্রটা কি আমরা জানি, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ প্রবাবিলিটি বি এর মানটা দেখো বের করতে হবে। প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, বাট প্রবাবিলিটি বি এর মানটা এখানে দেওয়া নেই, সেটা কোথা থেকে বের হবে না, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান 2/3, এখান থেকে তুমি প্রবাবিলিটি বি এর মানটা বের করে ওখানে বসিয়ে দিলে আনসারটা চলে আসবে। চলো তাহলে ক্যালকুলেট করে তোমাদের দেখায়। তো দেখো তোমাদের যে 24 নম্বর অঙ্কটি আমি আরেকবার লিখেছি যে প্রবাবিলিটি এর মান 1/5, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান তোমার দেওয়া আছে 3/20, আর প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান দেওয়া আছে 2/3। প্রবাবিলিটি এ বাই বি, অর্থাৎ বি ঘটে গেছে এই শর্তে এ ঘটার সম্ভাবনা, সেটি সূত্রটি আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। এটি মানে হচ্ছে প্রবাবিলিটি এ বাই বি মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। তো দেখো প্রবাবিলিটি অফ বি লক্ষ্য করে দেখো, প্রবাবিলিটি ইন্টারসেকশন বি এর মান তো আমরা জানি 3/20,
কিন্তু এখানে প্রবাবিলিটি বি এর মানটা দেওয়া নেই। তাহলে তোমাকে ফার্স্ট অফ অল প্রবাবিলিটি বি এর মান বের করতে হবে। প্রবাবিলিটি বি এর মান কোথা থেকে পাবো? প্রবাবিলিটি এ দেওয়া আছে, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি দেওয়া আছে। তো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যেটা দেওয়া আছে এখান থেকে আমরা বি এর মানটা পেয়ে যাব 2/3। এটা দেওয়া আছে হুইচ ইমপ্লাই প্রবাবিলিটি এ ইউনিয়ন বি মানে হচ্ছে প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু হচ্ছে তোমার 2/3। হুইচ ইমপ্লাই তোমার কি দাঁড়াচ্ছে দেখো, প্রবাবিলিটি অফ এ মানে হচ্ছে 1/5, প্রবাবিলিটি অফ বি আমাকে ফাইন্ড আউট করতে হবে মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে দেওয়া আছে 3/20 ইকুয়ালস টু 2/3। তো হুইচ ইমপ্লাই প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু কত হচ্ছে 2/3, এই মাইনাস 3/20 ডান পক্ষে গেলে কী হবে 3 প্লাস 3/20 হবে, আর প্লাস 1/5 ডান পক্ষে যদি নিয়ে যাওয়া হয় তাহলে হবে মাইনাস 1/5 হলো। এবার এটার লসাগু হবে 320 আর 5 এর লসাগু ভগ্নাংশের যোগ বিয়োগ মানে প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু ভগ্নাংশের যোগ বিয়োগ যেমন হয় আর কি, এখানে কত হবে 60 লসাগু হবে 320 20 ইন্টু 2 মানে হচ্ছে 14 প্লাস 60কে 20 হচ্ছে 3 3 3 9 মাইনাস 5 12 60 12 ইন্টু 1 মানে হচ্ছে 12। তার মানে তোমার হচ্ছে 49 মাইনাস 12 মানে কত হচ্ছে 37/60। তাহলে প্রবাবিলিটি বি এর মান আমরা পেয়ে গেলাম। দেয়ারপর প্রবাবিলিটি অফ তোমাকে চেয়েছে কি প্রবাবিলিটি অফ এ বাই বি, অর্থাৎ বি ঘটে গেছে এই শর্তে এর সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি যে সূত্র লিখেছিলাম এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি মানে আমাদের দেওয়া আছে কত 3/20। দেখো এই যে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 3/20, তাহলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এর জায়গায় আমরা কত লিখবো 3/20 হোল ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি বি এর মান কত বেরিয়েছে দেখো 37/60, তাহলে আমরা এখানে লিখবো 37/60। এটাকে যদি সিম্পলিফাই করি আমরা কি দাঁড়াবে দেখো, এটা সমান দাঁড়াচ্ছে 3/20 ইন্টু এই যে নিচে আছে 37/60, এটা উল্টে যাবে, উল্টে গিয়ে কত হবে না 60/37। এটা হচ্ছে আমরা জানি 320 ইজ দ্য 60, তো 3 3 ইজ দ্য 9/37 ইজ দ্য রাইট অ্যান্সার। সো ইউর রাইট অ্যান্সার ইজ 9/37। তাহলে 24 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার কত বেরোলো 9/37। তো দেখো তোমাদের যে 24 নম্বর অঙ্কটি ছিল তার রাইট অ্যান্সার কত এসছে 9/37, হুইচ ইজ অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তোমাদের যে 24 নম্বর অঙ্কটি ছিল তার রাইট অ্যান্সার অপশন ডি 9/37। এবার আসি তোমাদের 25 নম্বর অঙ্ক, বলেছে এ ও বি দুটি স্বাধীন ঘটনা এবং প্রবাবিলিটি বি সমান 0.35, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান যদি 0.60 হলে প্রবাবিলিটি এর মান কত। এই টাইপের অনেক অঙ্ক আমি করে দিয়েছি, তাই এটি তোমাদের হোমওয়ার্ক আকারে থাকলো। এখানে যেটা কাজে লাগবে যে এ আর বি দুটি স্বাধীন ঘটনা মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি। তাহলে এই যে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান 0.60 আছে, এটা সূত্র পড়বে প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 0.60। এবারে এখানে তুমি প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এর জায়গায় প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি করবে, এবার প্রবাবিলিটি বি এর মানটা ওখানে বসিয়ে দিলেই তুমি প্রবাবিলিটি এর মানটা পেয়ে যাবে। তাহলে 25-এর অঙ্কটা তোমরা হোমওয়ার্ক থাকলেও তোমরা বাড়িতে করবে, আর যদি একান্ত না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি করে দেবো। 26 নম্বর অঙ্কে বলেছে প্রবাবিলিটি এ সমান 0.3, প্রবাবিলিটি বি সমান 0.7, প্রবাবিলিটি বি বাই এ সমান বলেছে 0.5 বলে প্রবাবিলিটি এ বাই বি এর মান কত। এই অঙ্কটিও তোমাদের অলরেডি 23 নম্বর অঙ্ক, এটি 23 নম্বর অঙ্কে আমি এটি করিয়েছি আর কি। সেম টাইপের কোশ্চেন আবার এখানে দিয়েছে, তাই এটি আর আমি করব না, এটি সেম কোশ্চেন আর কি। 23 আর 26 সেম কোশ্চেন, শুধু এখানে প্রবাবিলিটি এ এর জায়গায় প্রবাবিলিটি ওখানে ছিল প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট সমান 0.7, তা প্রবাবিলিটি এ আমার 0.3 তো এসেছে, তাহলে 26-এরটা অলরেডি হয়ে গেছে, তাই এটি আর আমি করে দেব না। তোমাদের 27 নম্বর যে অঙ্কটি সেটিও সেম টাইপের কোশ্চেন। দেখো প্রবাবিলিটি এ সমান 0.3, প্রবাবিলিটি বি সমান 0.5, প্রবাবিলিটি এ বাই বি সমান 0.4, প্রবাবিলিটি বি বাই এর মান কত। এটিও তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই টাইপের কোশ্চেন যেহেতু হয়ে গেছে তাই এটিও তোমরা বাড়িতে করবে। তাহলে 26 আর 27 দুটি সেম টাইপের কোশ্চেন অলরেডি করানো হয়ে গেছে, তাই এই দুটো তোমরা
বাড়িতে করবে, আর যদি একান্ত উত্তর না আসে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই পরবর্তীকালে করে দেব। এবার আসি 28 নম্বর অঙ্ক। বলেছে এ বি সি তিনটি স্বাধীন ঘটনা, প্রবাবিলিটি এ পি, প্রবাবিলিটি বি কিউ এবং প্রবাবিলিটি সি যদি আর হলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান এর মধ্যে কোন অপশানটি হবে সেটি তোমাদের দেখতে বলেছে। তো চলো ক্যালকুলেট করে দেখা যাক। ক্যালকুলেট না করলে তো আর বোঝা যাবে না 28 নম্বর অঙ্কটি। মানে তিনটি স্বাধীন ঘটনা, এবিসি তিনটি স্বাধীন ঘটনা, মানে এখানে স্বাধীন বলে দেয়নি, মানে পরস্পর স্বাধীন, মানে এ বি সি পরস্পর স্বাধীন, অর্থাৎ এ বি বি সি সি এ স্বাধীন, আবার এ বি সি তিনজনেও স্বাধীন। বুঝতে পেরেছ? তো দেখো তোমাদের যে 28 নম্বর অঙ্কটি প্রবাবিলিটি এ সমান পি বলেছে, প্রবাবিলিটি বি সমান কিউ, প্রবাবিলিটি সি সমান আর হলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কত। তো আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে কত, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন এ প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবার প্রশ্নে বলে দেওয়া আছে এবিসি তিনটি স্বাধীন ঘটনা। এবার দেখো এবিসি স্বাধীন ঘটনা মানে প্রবাবিলিটি এর মান বসিয়ে দাও, পি বসে যাবে, প্রবাবিলিটি বি মানে হচ্ছে কিউ, আর প্রবাবিলিটি সি মানে হচ্ছে আর, মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি মানে যেহেতু স্বাধীন ঘটনা তাহলে প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, বি ইন্টারসেকশন বি সি মানে হচ্ছে প্রবাবিলিটি বি ইন্টু প্রবাবিলিটি অফ সি, আর প্রবাবিলিটি সি ইন্টারসেকশন এ মানে হচ্ছে প্রবাবিলিটি অফ সি ইন্টু প্রবাবিলিটি অফ এ, প্লাস তোমার আছে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে প্রবাবিলিটি এ প্রবাবিলিটি বি ইন্টু প্রবাবিলিটি সি। এর পরস্পর স্বাধীন হলে এই শর্তটি হয়, সেটি আমার বেসিক কনসেপ্টে বলেছিলাম। তাহলে এটা সমান কত হয়ে যাচ্ছে তোমার পি প্লাস কিউ প্লাস আর মাইনাস পি এ মানে পি, প্রবাবিলিটি বি মানে হচ্ছে কিউ মাইনাস প্রবাবিলিটি বি মানে কিউ, প্রবাবিলিটি সি মানে আর মাইনাস প্রবাবিলিটি সি মানে আর, আর প্রবাবিলিটি এ মানে হচ্ছে পি প্লাস প্রবাবিলিটি এ প্রবাবিলিটি বি প্রবাবিলিটি সি মানে হচ্ছে পি কিউ আর আর। এবার তোমাকে এই আনসারটা নেই, এখানে আছে কি না ফ্যাক্টর আকারে উত্তরটা দেওয়া আছে। তো ফ্যাক্টর আকারে করতে গেলে দেখো যেটা করতে হবে সেটা ধরো আমি জোর করে যদি এখানে 1 নিই তাহলে এখানে একটা -1 চলে আসছে, -1 চলে আসছে, আর বাদ বাকিটা পড়ে থাকছে, এই যে প্লাস পিটা পড়ে থাকছে। এবার দেখো এই পিটা চলে হলো, এবার কিউ দেখো কিউ আর এই পি কিউ মাইনাস পি কিউ, যদি কিউ কমন নাও তাহলে এখানে কত হয়ে যাবে 1 মাইনাস পি হয়ে যাচ্ছে। আবার দেখো আর 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 পি, এই আর 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 পি এখান থেকে যদি প্লাস আর কমন নাও তাহলে 1 মাইনাস পি হয়ে যাচ্ছে। আর লক্ষ্য করো কিউ আর আর পি কিউ আর এখান থেকে যদি মাইনাস কিউ আর কমন নাও তাহলে 1 মাইনাস পি হয়ে যাচ্ছে। এবারে লক্ষ্য করে দেখো 1 মাইনাস এই -1 আর প্লাস পি এখান থেকে যদি মাইনাস কমন নাও তাহলে 1 মাইনাস পি হচ্ছে, প্লাস কিউ 1 মাইনাস পি প্লাস আর 1 মাইনাস পি মাইনাস কিউ আর তোমার 1 মাইনাস পি। এবার দেখো 1 মাইনাস তোমার সবার মধ্যে 1 মাইনাস পিটা দেখো সবার মধ্যে কমন আছে, তাই তো? তাহলে 1 মাইনাস পিটা কমন নিয়ে নাও, -1 মাইনাস পি কমন নিয়েছো, তাহলে ভিতরে এই যে মাইনাসটা ছিল এটা +1 হয়ে যাবে, কিন্তু এই প্লাস কিউটা হয়ে যাবে মাইনাস কিউ, প্লাস আর হয়ে যাবে মাইনাস আর মাইনাস কিউ আর হয়ে যাবে প্লাস কিউ আর। বোঝা গেল? এবারে তোমার 1 মাইনাস পি, এবার দেখো এখানে 1 মাইনাস কিউটা যদি ব্র্যাকেটে রেখো আর এখানে মাইনাস আর কমন নাও তাহলে 1 মাইনাস কিউ হচ্ছে, ঠিক আছে? তাহলে তোমার কি ফ্যাক্টরটা দাঁড়াচ্ছে 1 মাইনাস পি, দেখো এই 1 মাইনাস কিউ কমন চলে গেল, তাহলে পড়ে আছে কত 1 মাইনাস আর। সো ইয়োর রাইট আনসার ইজ দিস ইজ ইয়োর রাইট আনসার, যে 1 মাইনাস পি 1 মাইনাস কিউ 1 মাইনাস আর ইজ ইয়োর রাইট আনসার। তাহলে 28 নম্বর অঙ্কের রাইট আনসার কি 1 মাইনাস পি 1 মাইনাস কিউ 1 মাইনাস আর। এবার এটা ফ্যাক্টর করতে হলো কারণ তোমাদের অপশনে আনসারগুলো ফ্যাক্টর আকারে ছিল, তাই এটি ফ্যাক্টর করতে হলো। তাহলে দেখো তোমাদের যে 28 নম্বর অঙ্কটি ছিল তার রাইট আনসার হবে অপশান ডি 1 মাইনাস পি ইন্টু 1 মাইনাস কিউ ইন্টু 1 মাইনাস আর। 28 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান ডি। এবারে আসি 29 নম্বর অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটি এইচএস 2018 এসেছে, মানে তোমাদের আসার চান্স আছে। প্রবাবিলিটি অফ এ বাই বি সমান 0.8, প্রবাবিলিটি বি বাই এ সমান 0.6 এবং প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান 0.7 হলে
প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান কত। তাহলে এটিকে কি করতে হবে, তোমাকে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মানটা ক্যালকুলেট করে দেখতে হবে। এটি এইচএস 2018 এসেছে। চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তাহলে দেখো 29 নম্বর অঙ্কটি তোমাদের আমি করে দেবো যে প্রবাবিলিটি এ বাই বি সমান 0.8, প্রবাবিলিটি বি বাই এ সমান হচ্ছে 0.6, প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান 0.7 হলে প্রবাবিলিটি অফ ইউনিয়ন বি এর মান কত। তাহলে এটি ক্যালকুলেট করে দেখা যাক। তো দেখো তোমাদের দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ বাই বি সমান 0.8, প্রবাবিলিটি বি বাই এ সমান 0.6, আর প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে 0.7। দেখো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান তোমার কত দেওয়া আছে 0.7। এটাকে আমরা কি লিখতে পারি, ডি মর্গ্যানের সূত্রে অ্যাপ্লাই করে প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ এটিকে আমরা ডি মর্গ্যানের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এটা ইউনিয়নটা কী হয়ে যাবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট লিখতে পারি ডি মর্গ্যানের সূত্র। আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে ডি মর্গ্যানের সূত্র তোমার অ্যাপ্লাই হয়েছে। কিসের সূত্র না, ডি মর্গ্যানের সূত্র, সেটে করানো হয়েছিল ডি মর্গ্যানের সূত্র। এবার আমরা কি জানি যে কোনো প্রবাবিলিটি মানে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান আমরা কি জানি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এটা আমরা জানি। তাহলে এই যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 0.7। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, দ্য প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কত 1 মাইনাস 0.7, দ্যাট ইজ 0.3। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কত পেয়ে গেলাম 0.3। এবার দেখো তোমাকে প্রবাবিলিটি এ আর প্রবাবিলিটি বি এর মান বের করতে হবে। তোমার দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ বাই বি সমান হচ্ছে 0.8। এখান থেকে তুমি কি পাচ্ছ, প্রবাবিলিটি এ বাই বি মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি বাই তোমার প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু কত 0.8, হুইচ ইমপ্লাই প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে 0.3 বাই প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু 0.8, হুইচ ইমপ্লাই তুমি কি পাচ্ছ প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু কত পাচ্ছ 0.3 বাই 0.8। তাহলে পয়েন্ট উঠে গেল, কত পাচ্ছ তুমি 3/8 পাচ্ছ। তাহলে তোমরা প্রবাবিলিটি বি এর মান পেয়ে গেলে। এবারে তোমাদের আর একটি শর্ত দেওয়া আছে, সেটি হচ্ছে কি না প্রবাবিলিটি বি বাই এ সমান 0.6। তো তোমাদের যে শর্তটা দেওয়া আছে আর একটা প্রবাবিলিটি বি বাই এ সমান কত 0.6, হুইচ ইমপ্লাই প্রবাবিলিটি বি বাই এ মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু কত 0.6, হুইচ ইমপ্লাই তোমার প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি মানে আমার বেরিয়েছে কত 0.3। তাহলে এখানে বসিয়ে দাও 0.3 বাই প্রবাবিলিটি অফ এ সমান 0.6, হুইচ ইমপ্লাই তুমি কি পাচ্ছ প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 0.3 বাই 0.6, তার মানে হচ্ছে 3/6, মানে 3 2 যা 6 মানে কত হচ্ছে তোমার হাফ। তাহলে প্রবাবিলিটি এ পেয়ে গেলাম, প্রবাবিলিটি বি পেয়ে গেলাম, প্রবাবিলিটি বি, প্রবাবিলিটি এ অ্যান্ড প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সবই পেয়ে গেছি। এরপর আমাদের বের করতে দিয়েছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। প্রবাবিলিটি এ ইউনিয়ন বি মানে কি, প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। মানগুলো বসিয়ে দাও। প্রবাবিলিটি এ মানে কত বেরিয়েছে হাফ, প্রবাবিলিটি বি বেরিয়েছে আমাদের এইখানে প্রবাবিলিটি বি সমান কত বেরিয়েছে 3/8 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কত বেরিয়েছে আমাদের 0.3। 0.3 মানে অ্যাকচুয়ালি কত 3/10, কারণ সবই ভগ্নাংশ হচ্ছে মানে এখানেও ওটা ভগ্নাংশে লিখতে হবে। দেখো এই যে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান এসেছে 0.3, সেটাকে যদি ভগ্নাংশে লিখি কত হবে 3/10। এবার এটি ক্যালকুলেট করলে যা হবে সেটি তোমাদের রাইট আনসার। তো দেখো এটা তোমার 2 8 আর 10 এদের লসাগু কত হবে, লসাগু 40 হবে, 2 20 মানে এখানে হবে 20, 5 মানে 15 হবে, আর এটা 10 দিয়ে ডিভাইড করলে 12 হয়ে যাবে। তার মানে হচ্ছে 23/40 ইজ দ্য রাইট আনসার। সো ইউর রাইট আনসার ইজ 23/40। তাহলে 29 নম্বর অঙ্কের রাইট আনসার কত হলো 23/40। তাহলে দেখো তোমাদের যে 29 নম্বর অঙ্ক তার রাইট আনসার ইজ অপশান সি, তোমার 23/40 অপশান সি, অর্থাৎ 29 নম্বর অঙ্কের রাইট আনসার কি অপশান সি। এবারে আসি এই ভিডিওর লাস্ট অঙ্ক,
30 পর্যন্ত অঙ্ক আমি তোমাদেরকে এই ভিডিওতে করে দেখাবো। 30 নম্বরে বলেছে প্রবাবিলিটি এ সমান 1/4, প্রবাবিলিটি বি সমান 1/3, প্রবাবিলিটি এ মাইনাস বি সমান 1/6 হলে এর মধ্যে কোন শর্তটি হবে। তো চলো ক্যালকুলেট করে দেখা যাক কোন শর্তটি এখানে স্যাটিসফাই করে। এটি তোমাদের HS 2020-তে এসেছে। দেখো তোমাদের যে প্রবাবিলিটি এ মাইনাস বিটা দেওয়া আছে এটি একটু তোমাদের বোঝাই। ধরো এটা হচ্ছে তোমার নমুনা দেশ এস, আর এ হচ্ছে তোমার এ, আর এটা হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে তোমার এ ঘটনা, এটা হচ্ছে বি ঘটনা। এবার দেখো এ মাইনাস বি মানে এ থেকে বিটা বাদ দিলে কি হচ্ছে, এই যে পার্টটা এ থেকে বিটা বাদ দিলে কি হচ্ছে, এটা হচ্ছে তোমার এ মাইনাস বি। এবার দেখো এই এ মাইনাস বিটাকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বিটাকে দেখো লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে এর সঙ্গে বি বাদে যার দেখো এস এর যে পার্টটা আছে তার কমপ্লিমেন্ট। এবার দেখো তাহলে প্রবাবিলিটি অফ এ মাইনাস বি সমান তোমার দেওয়া আছে 1/6, হুইচ ইমপ্লাইজ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান 1/6। এবার আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু হচ্ছে 1/6। এটি আমার যে বেসিক কনসেপ্ট আছে সেখানে আমি বুঝিয়েছিলাম। দেখো প্রবাবিলিটি অফ এই যে রেড পার্টটা আছে সেটা কি হচ্ছে, প্রবাবিলিটি এ থেকে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, এই যে পার্টটা এই যে এ ইন্টারসেকশন বি, এই যে পার্টটা হচ্ছে তোমার এ ইন্টারসেকশন বি। এটা যদি এ থেকে তাহলে এ যে পার্টটা এ থেকে যদি এ ইন্টারসেকশন বিটা যদি বাদ দিয়ে দিই, মানে এ মাইনাস এ ইন্টারসেকশন বি সমান তোমার হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বোঝা গেছে, মানে এ মাইনাস এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, দ্যাট ইজ হুইচ ইজ তোমাদের গিভেন আছে এ মাইনাস বি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি যে এ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এর যে কনসেপ্টটা আছে সেটি আমি আমার বেসিক যে কনসেপ্ট আছে বেসিক কনসেপ্টের ভিডিও বুঝিয়েছি, তাই এখানে আর বোঝাচ্ছি না। তো প্রবাবিলিটি এর মান কত আছে তোমার 1/4 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটির মান বের করতে হবে, সমান হচ্ছে 1/6। দেওয়ার পর এখান থেকে আমরা কি পাচ্ছি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কত পাচ্ছি 1/4 মাইনাস 1/6। তাহলে এখানে কত 12 লসাগু হবে 3 মাইনাস 2 সমান কত পাচ্ছি 1/12। লক্ষ্য করে দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি সমান এ মানে কত 1/4 আর বি মানে কত 1/3। তাহলে এই দুটো গুণ করলেও কত হচ্ছে আমার 1/12 হচ্ছে। তাহলে আমাদের রেজাল্ট কি পাচ্ছি, দেওয়ার পর আমরা রেজাল্ট কি পেলাম যে দেখো প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমানও 1/12 আর প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি মানেও কত পাচ্ছি 1/12। তাহলে আমাদের রেজাল্ট কি পেলাম, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা কি পেলাম প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে এটাই হলো আমাদের রেজাল্ট। অর্থাৎ এখান থেকে কি বলছি, এ ও বি পরস্পর স্বাধীন ঘটনা, তাই তো, ঘটনা দুটি স্বাধীন, এ ও বি ঘটনা দুটি। তোমার প্রশ্নে হয়তো ঘুরিয়ে দিল অপশানে যদি ধরো তোমাদের অপশানে এটা থাকে যে এ আর বি ঘটনা দুটি স্বাধীন, সেক্ষেত্রে তোমরা এটা লিখবে। তো দেখা যাক তোমাদের অপশানে কি আছে, সম্ভবত এইটা আছে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি। তাহলে তোমাদের যে অঙ্কটা ছিল সেখান থেকে আমি এই শর্তে পৌঁছালাম যে এ ও বি ঘটনা দুটি স্বাধীন। চলো তাহলে অপশনে কি আছে দেখা যাক। তো দেখো তোমাদের 30 নম্বর যে অঙ্ক আমার যে রিলেশান এসেছে সেটি অপশান এতে আছে, অর্থাৎ প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি। তো 30 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার ইজ অপশান এ। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে 30 পর্যন্ত অঙ্ক করে দিলাম এবং যে অবশিষ্ট অঙ্কগুলো সাঁতরা পাবলিকেশানের পড়ে থাকলো সেই অঙ্কের PDF আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেগুলো তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা করবে। আর যে অঙ্কগুলো পারবে না সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে, সেই অঙ্কগুলো আমি সবার আগে অবশ্যই করে দেবো। আর আমি সমস্ত অঙ্কই করে দেবো, কিন্তু সময় লাগবে। এবার তোমরা নিজেরা চেষ্টা করে যদি কোনো অঙ্ক আটকায় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এর পরবর্তীকালে আমি যে ভিডিও দেবো সেটি তোমার ছায়া প্রকাশনীর বই থেকে দেবো। তাহলে আমার 7টা থেকে 30 পর্যন্ত হয়ে গেল, আর সম্ভবত ছায়া প্রকাশনী 40 পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। চলো তাহলে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। আর বারবার একটা কথাই বলবো যে অঙ্কগুলো
তখনই ভালো করে বুঝবে যদি বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকে। তাই বেসিক কনসেপ্টের ভিডিও যেটি আছে সেটা ভালো করে দেখে খাতায় নোট ডাউন করে বোঝো। আশা করি প্রবাবিলিটি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান তোমরা করতে পারবে। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো তাহলে আসি।